হ্যালো, হাই। হ্যালো, হ্যালো, লাইভ হবে এখন। নির্বাচনটি বর্জন করেছে এবং তারা একটি ব্রিফিং করেছে এবং ব্রিফিংয়ে বলেছে যে বিভিন্ন অসঙ্গতির কথা তারা বলেছে। তারা বলেছেন যে ২১ নং হলে একটি মব সৃষ্টি করা হয়েছিল। তারা শিবিরের একজন কর্মীর নামে অভিযোগ করেছে এবং তারা বলছিলেন যে বিভিন্ন অসঙ্গতির কারণে তারা আসলে বাধ্য হয়েছে নির্বাচনটি বর্জন করতে এবং এই বলে তারা সর্বশেষ যেটি আমাদেরকে বলেছে যে তারা এই মুহূর্তে নির্বাচন বর্জন করলো, জাকসু নির্বাচন। এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে তারা প্রার্থিতা প্রত্যাহার করছে কিনা, তবে এই বিষয়ে তারা কোনো উত্তর দেয়নি। তারা ব্রিফিং থেকে উঠে চলে গেছে এই প্রশ্নটি করার পর। তবে তারা বলছিলেন যে বিভিন্ন হলে শিবিরের এবং তারা অভিযোগ করছিলেন যে শিবিরের ব্যালটে তারা এই নির্বাচনটি ব্যালট পেপারে নির্বাচনটি হচ্ছে, এটি তাদের অভিযোগ ছিল এবং তারা বলছেন যে আমরা ভিসিকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য তারা এই নির্বাচনটি প্রত্যাহার করছেন। এবং তারা বলছিলেন যে আমরা আগামীকাল থেকেই তারা জানতে পেরেছেন যেটি আসলে একটি পাতানো নির্বাচন হবে এবং তারা এটিকে পাতানো নির্বাচন বলেই মনে করছেন, যার কারণে তারা নির্বাচনটি তারা তাদের পক্ষ থেকে নির্বাচনটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। এবং সংবাদ সম্মেলন থেকে আমরা এটি জানতে পেরেছি এখনো পর্যন্ত। এবং তারা এটি মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে তারা একটি সংবাদ সম্মেলন করে এই সকল তথ্য তারা জানিয়েছেন। এবং একজন প্রার্থী, ছাত্রদলের একজন প্রার্থী বৈশাখী, তিনি কিন্তু এই এক সেকেন্ড না না আসছে তো ছাত্রদল নির্বাচন বাতিল করে চলে গেছে এই মুহূর্তে এবং মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে তারা ব্রিফিং করেছে এবং তারা বলছিলেন যে বিভিন্ন ধরনের অসঙ্গতি তারা লক্ষ্য করেছেন। এটি ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের মূলত অভিযোগটি তারা প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে জামাতের ছাপানো ব্যালট পেপারে ভোট নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তারা কিন্তু বলছিলেন যে ছাত্রদলের তারা ভিসি বরাবর এবং প্রশাসনকে তারা অভিযোগ করেছিলেন যে কেন জামাতের ব্যালট পেপারে যেন ভোট না হয়, কিন্তু তারা যেটি বলছিলেন যে ভিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই অভিযোগটি গ্রহণ করেনি বা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এবং আজকে তারা যেটি বলছিলেন যে আজকে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং ২১ নং ছাত্র হল এবং জাহানারা ইমাম হল, এই হলগুলোতে তারা বিভিন্ন অসঙ্গতি খেয়াল করছে। তারা বলছিলেন যে বিভিন্ন হলে মব সৃষ্টি করার কারণে ভোট গ্রহণ ছিল। তাদের অভিযোগ ছিল যে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ২ ঘন্টার মতো আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল, এটি তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে ২১ নং ছাত্র হল, যেটি অর্থাৎ ছেলেদের নতুন হলগুলোর মধ্যে একটি, সেটিতে আসলে ভোট গ্রহণ মব সৃষ্টি করেছিল শিবির কর্মীরা, এটি তাদের অভিযোগ। এবং তারা বলছিলেন যে শিবির কর্মীরা অবাধে প্রবেশ করছেন ভোট কেন্দ্রগুলোতে, সেক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে না, কিন্তু ছাত্রদল কোনো প্রার্থী বা প্রতিনিধি ভোট কেন্দ্রের পাশাপাশি গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং 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 এই জন্য তারা তারা ভোট বর্জন করছে বলে তারা বলছিল। ছাত্রদল ভোট বর্জন করেছে। এখন আমরা সেই বক্তব্যটি শুনব। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিবিজিএস হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম।
ছাত্রদল ভোট বর্জন করার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে যেহেতু তারা ভোটটি বর্জন করছেন তাহলে তারা ছাত্রদলের যে সমস্ত প্রার্থীরা ছিলেন জাকসু নির্বাচনে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা। তবে এই বিষয়ে তারা কিছু জানায়নি যে তারা প্রার্থিতা বাতিল করছে কিনা। তারা সর্বশেষ এটাই বলে গেছেন যে আপনাদের সাংবাদিকদের প্রশ্নের জবাব তারা পরে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত তারা আর এই নির্বাচনকে গ্রহণ করছে না এবং তারা নির্বাচনটি বর্জন করেছে। এবং এটি ছাত্রদলের একজন প্রার্থী বৈশাখী তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে ভাসানী হলের গেস্ট রুমে এই ঘোষণাটি দিয়েছে। এবং ছাত্রদলের আরও যারা প্রার্থী ছিলেন সাজ্জাদ এবং ছাত্রদলের একজন কর্মী জিসান তিনি উপস্থিত ছিলেন এবং তারা একইভাবে কিন্তু তারাও বলছিলেন যে এবং এই বিষয়ে একটি তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর একটি আবেদনও করেছে এবং যে এই অসঙ্গতির বিষয়ে এবং এই যে আবেদন এই আবেদনের বিষয়ে তারা লিখেছে জাকসু নির্বাচনে ভোট গ্রহণে অসঙ্গতি প্রসঙ্গে একটি আবেদন এটি লিখে এবং তাতে স্বাক্ষর করেছেন শেখ সাদি, বৈশাখী এবং সাজ্জাদ এবং তারা এইখানে কিন্তু কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেছে। তারা 1 নম্বরে এই আবেদনপত্রে যে অসঙ্গতির কথা উল্লেখ করেছে সেটি হলো যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়, অর্থাৎ যথাসময়ে পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছে না দেয়নি বলে তারা অভিযোগ তুলেছে। তারা বলেছে প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে দেওয়া হয়নি। এছাড়া তাদের আরও কিছু অভিযোগ ছিল, যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে 3 জন কার্যকরী সংসদ সদস্যকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ করা হয়েছিল। এ ধরনের অভিযোগ তারা বলেছে এবং আমরা এখানে আরেকটি ওরা যে নির্বাচন করবে সেই নির্বাচনের সুযোগটা ওরা পাচ্ছে না। তো ছাত্রদলের ভোট বর্জনটা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ছাত্রদলের ভোট বর্জনটা আমি এই মুহূর্তে ছাত্রদলের ভোট বর্জন নিয়ে আমি কিছু বলবো না। বিষয়টা আগে আমরা সাধারণ শিক্ষার্থীরা বুঝি, তারপর হচ্ছে আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা, একজন সাধারণ শিক্ষার্থী বলছিলেন যে ছাত্র দলের আসলে ভোট অসঙ্গতি নিয়ে তারাও কথা বলবেন, বিষয়টিগুলো বুঝবেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে যে ছাত্রদল ভোট বর্জন করার পর থেকেই। তারা বলছিলেন যে যেহেতু ছাত্রদল ভোট বর্জন করেছে, কেন করেছে বা আদৌ কোনো হলে অসঙ্গতি হচ্ছে কিনা সেটি শিক্ষার্থীরা আসলে পর্যালোচনা করবেন এবং শিক্ষার্থীরা বিষয়গুলো দেখবেন এবং ছাত্রদলের যে কর্মীরা তাদের যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো তারা এই আবেদনপত্রে উল্লেখ করেছে, যেটি তারা ইতোমধ্যেই জমা দিতে গেছে প্রধান নির্বাচন কমিশনার বরাবর তারা এই আবেদনপত্র জমা দিয়েছে। সেখানে তারা 9টি অসঙ্গতির কথা উল্লেখ করেছে এবং তারা বলেছেন যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন ফ্যাসিবাদী স্টাইলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে কিছু ভোট কেন্দ্র গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকা একটি মহল ভোট কারচুপি করছে। তবে আমরা দেখছিলাম যে আসলে তাদের বেশ অনেক অভিযোগ এবং তারা বলেছেন যে তাদের বেশিরভাগ অভিযোগ অর্থাৎ তাদের যে অসঙ্গতিগুলো তারা উল্লেখ করেছেন এটি আসলে শিবিরকে উদ্দেশ্য করে তারা এই অসঙ্গতির কথাগুলো উল্লেখ করেছেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ভোট কেন্দ্রগুলোতে অসঙ্গতিটি তাদেরকে হতাশ করেছে বিধায় তারা এই নির্বাচনটি আর গ্রহণ করতে চান না এবং তারা নির্বাচনটি বর্জন করতে চান। তারা বলছিলেন যে এখন আমরা পরবর্তীতে এই বিষয়গুলো তারা গতকালকে থেকেই তারা জানতে পেরেছিলেন যেটি আসলে একটা পাতানো নির্বাচন হবে বলে তারা দাবি করছিলেন। তারা বলছিলেন যে তারা যখন গতকালকেই এই বিষয়টি জানতে পারে বা বুঝতে পারে তখন তারা প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, কিন্তু বিষয়টি নিয়ে প্রশাসন কর্ণপাত না করায় তারা কিন্তু এটি সমাধান না পাওয়ায় কিন্তু তাদের মধ্যে এক উদ্বেগ প্রকাশ করছিল এবং তারা বলছিলেন যে আজকে তাদের সেই যে উদ্বেগ ছিল সেটি আসলে সত্য হয়েছে, যার কারণে শিবিরের একাধিক কর্মী আসলে ভোট কেন্দ্রগুলোতে সুবিধা পাচ্ছে এবং এই সুবিধাগুলো আসলে কোনোভাবেই কাম্য নয় বলে তারা জানিয়েছেন এবং তারা বলছিলেন যে এই যে যারা এখানে ভোট দিচ্ছেন সেই ভোট যারা দিচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে তাদের সেই ভোটগুলোকে করছেন। আমাদের জাকসু নির্বাচন বিষয়ে আরেক সহকর্মী রবিন কথা বলবেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নির্বাচন বর্জন করার পরে যে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন বলা যায় একেবারে একটি ভিন্ন আবহাওয়া নিয়েছে এবং এখানে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বেশ একটি যে তৎপর অবস্থায় রয়েছে। আমরা এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এবং যে
এপিবিএন এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখন যে ক্যাম্পাসে বেশ কিছুটা একটি যে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের বেশ মুভমেন্ট সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা নিশ্চয় আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে অল্প কিছু সময় আগে ভাসানী হলে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল এবং সে প্যানেলে কিন্তু তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছিল যে ভোট এবং ভোটের যে ব্যাপক অনিয়ম হয়েছে সেই জায়গার জন্য তারা একগুচ্ছ অভিযোগ করেছে এবং সেই অভিযোগগুলো টেনে ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল এবং যে তার প্যানেল তারা কিন্তু যে ভোট বর্জন করেছে এবং অল্প কিছু সময় আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল রয়েছে সম্প্রীতির ঐক্য তাদের তরফ থেকেও কিন্তু যে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে ভোট যেভাবে হচ্ছে এবং সে জায়গাতে তারাও যে বর্জন করার বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং সেই রকম কিন্তু কথাবার্তা বলা হয়েছিল। তো একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে ছাত্র দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে তারা কিন্তু যে 9টি কারণ উল্লেখ করেছেন তাদের ভোট বর্জন করার পেছনে এবং সেখানে কিন্তু যে বেশ কিছু অনিয়ম যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা উল্লেখ করেছিলেন। তার মধ্যে হলো যে যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হয়নি, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেছে এবং আরও যে অভিযোগগুলো তোলা হয়েছিল ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে যেটি তারা লিখিতভাবে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর, সেটিতে বলা হয়েছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে জাল ভোট দেওয়া এবং ভিপি প্রার্থীকে হেনস্থার স্বীকার করা, কিছু কেন্দ্রে ভোট গ্রহণকারী বিদ্যুৎ সরবরাহ না থাকা একটি মহল ভোট কারচুপির মহোৎসবে মেতেছে, কিছু কেন্দ্রের ভোটার অনুপাতে ভোটের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি হচ্ছে, অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট প্রদানে অমোচনীয় কালি ব্যবহার না করায় একই ব্যক্তি একাধিক ভোট প্রদান করতে পারছে, ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের 3 জন কার্যকরী সদস্যকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ ছিল। এরকম 9টি কারণ উল্লেখ করা হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে এবং আজকে যেই 3:30টার কিছু সময় পরে যে এই প্যানেলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল ভাসানী হলে এবং সেই ভাসানী হলেই কিন্তু যে ছাত্র দলের পক্ষ থেকে একগুচ্ছ অনিয়মের কথা উল্লেখ করে তারা কিন্তু যে ভোট বর্জন করেছেন এবং সেই ভোট বর্জন করার পরেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু মুহূর্তের মধ্যেই পাল্টে যায় এবং একটি ভিন্ন আবহাওয়া চলে আসে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, সকাল থেকেই কিন্তু আমরা নানা ধরনের অভিযোগ অনুযোগ সেইগুলো কিন্তু যে শুনছিলাম এবং সেই অভিযোগগুলোর মধ্যেই যেটি বলা হচ্ছিল যে পরিমাণ ভোট অর্থাৎ যে প্রার্থীদের তুলনায় বেশি। আসসালামু আলাইকুম সবাইকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আজকে একটা উদ্ভূত পরিস্থিতিতে এখানে এসেছেন। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটা যেটা হলো, বৃষ্টি শুরু হয়েছে তখন এক সময় আমাদের ইলেকট্রিসিটি চলে যায়। তারপর যখন বৃষ্টি শেষ হয় আমি অ্যাজ ইউজুয়াল আমি সকালে একবার পরিদর্শন করে এসেছি ভোট কেন্দ্র, যেহেতু আমি এখানকার সভাপতি। আপনারা জানেন প্রেসিডেন্ট হচ্ছে হলের প্রভোস্ট, সেই হিসেবে আমি পরিদর্শন করছিলাম। তো আমি যখন 11:30টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে দেখি অনেক লাইন। মেয়েটা বলছে ম্যাডাম অনেক লাইন। ভিতরে গিয়ে আমি কারণ জানতে চাইলে বলা হলো যে ভোট বন্ধ। কিন্তু কেন বন্ধ? আমাদের যে একজন পরিদর্শক আছেন, এটা আমরা জানি না কে পরিদর্শক আছেন, আমাদের একজন নির্বাচন মনিটরিং করার জন্য নির্বাচন কমিশন থেকে একজন পরিদর্শক দিয়েছেন, তিনি আছেন। তিনি হলেন ডক্টর নাহরিন সুলতানা।
আপনাদেরকে জানাতে চাই যে ছাত্র দলের পক্ষ থেকে গণমাধ্যমকে নানানভাবে কিন্তু এখনো একটি বিষয় আপনাদেরকে যদি আরও একবার জানাতে চাই, আজকে দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ চলছিল, কিন্তু ভোট গ্রহণ সকাল ৯টায় যখন শুরু হয় তার পরবর্তী সময়েই কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে একই হলে দুজন ক্যান্ডিডেট অর্থাৎ শিবিরের ভিপি প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী তারা কিন্তু যে এমএইচ হলে তারা ভোট দিয়েছিলেন এবং সেই ভোট দেওয়ার পরেই ছাত্রদলের ভিপি প্রার্থী যেমন নানা ধরনের অভিযোগ তুলেছিলেন, ঠিক একইভাবে শিবিরের ভিপি প্রার্থীও কিন্তু নানা ধরনের অভিযোগ তুলেছিলেন এবং ছাত্রদলের ভিপি প্রার্থী যে কথাটি বলেছিলেন যে একটি গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার জন্য বা ভোটে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রশাসন নানানভাবে তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে শিবিরের তরফ থেকেও কিন্তু যে নানা ধরনের মানে অভিযোগ তোলা হয়েছিল, বলা হচ্ছিল যে প্রশাসন যেভাবে কাজ করা দরকার সেরকম করছে না। তো এই জায়গা থেকে আমরা পরে যখন বিকেলবেলা দেখছিলাম বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের যে প্যানেল ছিল সে প্যানেলের পক্ষ থেকেও দুপুরবেলায় সংবাদ সম্মেলন করে নানা ধরনের যে অভিযোগগুলো তোলা হয়েছিল, ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। বলা যায় যে মোটামুটি প্রায় সবগুলো প্যানেলের তরফ থেকেই দিনের বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগগুলো তোলা হয়েছিল। তার মধ্যে যেমন একদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল, ঠিক একইভাবে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো কিংবা সেইগুলোতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো, এমন নানা ধরনের যে অভিযোগগুলো কিন্তু যে তোলা হয়েছিল। এবং অন্যদিকে কিন্তু বেশ কিছু ঘটনাগুলো ঘটেছিল, যেমন বিভিন্ন কেন্দ্রে থেকে নিয়মিত শিক্ষার্থী নন এমন বেশ কয়েকজনকে আটক করাও কিন্তু হয়েছিল। তো সব কিছু মিলিয়ে দুপুরের দিক থেকে কিন্তু যে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নির্বাচন বা ভোট পরিস্থিতি হয়তোবা কিছু একটা হতে পারে। তো শেষ বিকেলে এসে যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের অভিযোগ বা ভোট বর্জন করা হয়েছে। তো এখন পর্যন্ত যদি আমি আপনাদেরকে জানাই যেই কয়েকটি অভিযোগ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছে সেগুলো হলো যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, প্রার্থীদের ভোট কেন্দ্রে পরিদর্শন করতে দেওয়া হয়নি এবং নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেলের ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেছিল, বঙ্গমাতা হলে জাল ভোট দেওয়া এবং ভিপি প্রার্থীকে হেনস্থার শিকার হওয়া এবং অন্যদিকে কিছু কিছু কেন্দ্রে যখন বিদ্যুৎ ছিল না সে সময় একটি মহল ভোট কারচুপিতে মেতেছিল, এমন অভিযোগ কিন্তু ছাত্রদলের প্যানেলের পক্ষে তোলা হয়েছিল। এবং কিছু কিছু জায়গাতে আমরা যদি বলতে যাই মানে ভোটার অনুপাতে ভোটের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি ছিল, এই ধরনের কিন্তু কিছু অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে উঠানো হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে কিন্তু এরপর একটি থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু যে ছাত্র দলের যেই প্যানেল ভোট বর্জন করার পরে বেশ নড়ে চড়ে বসে এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন হলের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী সমর্থক কিংবা তাদের এবং যে সাধারণ যে শিক্ষার্থীরা তাদের কিন্তু যে যথেষ্ট একটি উপস্থিতি বা আনাগোনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ মানে যেহেতু ছাত্র দলের পক্ষ থেকে এই মানে ভোট বর্জন করা হয়েছে বা নির্বাচন বর্জন করা হয়েছে, সেই জায়গাতে এখন যে পরবর্তী যে অবস্থা কি দাঁড়ায় সেটি আসলে যে সবার মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করছে। এই সময়টিতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেই বা প্রশাসনের অবস্থান এই জায়গাটিতে এখন কি দাঁড়ায় সেরকম একটি মানে সেই জায়গাটিতে আসলে যে সবারই নজর রয়েছে। বলা যায় আসলে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে সংবাদ সম্মেলন করে ছাত্র দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে
এই ভোট বর্জন করা হলো। কারণ হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং একটি বিষয় যদি আমরা জানাতে চাই যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বরাবর অর্থাৎ জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর ছাত্র দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 9টি কারণ কিন্তু যে উল্লেখ করা হয়েছিল এবং সেই জায়গাতে কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে একটু আগে আমরা যেটি দেখছিলাম যে কেবলমাত্র মানে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি ছিল, কিন্তু দিনের শুরুর দিকে তাদের বেশিরভাগই কিন্তু জাকসু বিল্ডিংয়ের সামনে ছিলেন। কিন্তু যখন ছাত্র দলের প্যানেলের ভোট বর্জন করা হলো তখন কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ক্যাম্পাসে নানাভাবে টহল দিতে দেখা যাচ্ছে এবং সেই জায়গাতে যে একটি যে সতর্ক অবস্থান বা বাড়তি সতর্কতা সেটি কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট দেখতে পাচ্ছি এবং বিভিন্ন হলগুলোর সামনেও কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য পক্ষ থেকে যথেষ্ট উপস্থিতি নিশ্চয়ই আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে কিন্তু যে কয়েক দফায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছিল। এর আগে যদি বলতে যাই দুপুরের দিকে যখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছিল যে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আচরণবিধি ভঙ্গ করে লিফলেট বিতরণ করা হয়েছিল এবং এর সঙ্গে শিবির ছাত্র দলের প্যানেল জড়িত, এমনটাই কিন্তু যে মানে বাকচার সমর্থিত প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তারপর যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রায় সব প্যানেলের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আপত্তি ছিল এবং বাকচাষের যে প্যানেলের পক্ষ থেকে দুপুরে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন একেবারেই অপ্রস্তুত অবস্থায় রয়েছে এবং ভোটের যে গ্রহণযোগ্যতার যে জায়গাটি সেটি হারিয়ে ফেলেছে। বিভিন্ন হলে যে অনেক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা হলে রয়েছেন এবং প্রশাসনের একেবারে মানে সর্বোচ্চ স্তর থেকে বিভিন্ন পর্যায়ের যে প্রশাসনের যাদের দায়িত্ব পালন করার কথা রয়েছিল তারা নানা ধরনের যে কূটচালে জড়িত, এমনটি কিন্তু যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল তার পক্ষ থেকে দুপুরবেলায় সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছিল। এরপরে বিকেলের দিকে অর্থাৎ বিকেল বেলা 3টার দিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যেই প্যানেল রয়েছে সম্প্রীতির ঐক্য তাদের পক্ষ থেকেও কিন্তু যে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেখানে তারা যেই দাবিটি করেছিলেন সেটি হলো যে পুরো নির্বাচনে অনাস্থা জানানোর মতো যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড রয়েছে এবং যথেষ্ট পরিমাণ যে প্রমাণ রয়েছে। বিশেষ করে তাজউদ্দিন আহমেদ হলে যে 3বার ভোট গ্রহণ বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু যে সম্প্রীতির ঐক্য প্যানেলের পক্ষ থেকে ওঠানো হয়েছিল এবং সে জায়গায় কিন্তু সম্প্রীতি ঐক্য প্যানেলের পক্ষ থেকে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ভোট যেই তাদের জায়গা থেকে যে গ্রহণযোগ্যতার যে জায়গাটি নিয়ে যে তাদের যে যথেষ্ট পরিমাণ আপত্তি রয়েছে এবং তখন কিন্তু তারা বলছিলেন যে তারা নির্বাচন বর্জন করবেন কি করবেন না বা ভোট বয়কট করবেন কি করবেন না সেই বিষয়টিতে তারা সেই সময় উপসংহারে পৌঁছাতে চান না, কিন্তু এটি নিয়ে সবারই একটি আলোচনা করা উচিত সেই কথাটি কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল এবং এই নির্বাচন কি আদৌ কোনো মূল্য রাখে কিনা সেটি কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল সম্প্রীতির ঐক্য তার পক্ষ থেকে জানানো হয়েছিল এবং এটাকে নির্বাচন বলা হবে না নির্দিষ্ট কোনো দলকে জেতানোর জন্য যে প্রশাসনিক পায়তারা সেই নিয়েও কিন্তু যে একটি প্রশ্ন ওঠানো হয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। তার কিছু সময় পরই
জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছে। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে আপনাদেরকে, এই যে বিভিন্ন ধরনের যে অসঙ্গতিগুলো বা অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু যে ভোট গ্রহণের 1 ঘন্টার মধ্যেই বিভিন্ন ছাত্রদল এবং শিবির দুই প্যানেলের পক্ষ থেকেই করা হয়েছিল। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, ছাত্রদল সমর্থিত প্যানেলের যেই জাকসু ভিপি প্রার্থী শেখ সাদি এবং অন্যদিকে শিবির সমর্থিত যেই প্যানেলের যেই ভিপি প্রার্থী আরিফুল্লাহ, দুজনেই কিন্তু যে একই হলের অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলের, এবং দুজনেই কিন্তু তারা সকালবেলায় সেই কেন্দ্রে ভোট দিয়েছিলেন। এবং 10টার দিকে শেখ সাদি ভোট দেন, যিনি ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী, এবং তার কিছু সময় পরে আরিফুদ্দৌলা আদিব, যিনি যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তিনি কিন্তু ভোট দিয়েছিলেন। তো শুরুতে ছাত্রদলের পক্ষ থেকে যেই কথাটি বলা হয়েছিল যে বিভিন্ন ধরনের যে গাফিলতি দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং একটি সংগঠনকে সুযোগ সুবিধা দিচ্ছে প্রশাসন, এবং একটি সংগঠনের যেই একজন শীর্ষ নেতা শিক্ষার্থীদেরকে নানাভাবে ম্যানিপুলেট করা হয়েছিল, এমন কথাটাই কিন্তু যে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও কিন্তু যে একই ধরনের প্রায় কাছাকাছি অভিযোগগুলো করা হয়েছিল। শিবিরের পক্ষ থেকে যে অভিযোগগুলো করেছিল যে জাকসুতে শিবিরের যে ভিপি প্রার্থী তিনি যে অভিযোগটু করেছিলেন সেটি হলো বিভিন্ন জায়গায় অসঙ্গতি তারা লক্ষ্য করছেন, এবং যে ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের আনাগোনা সেটি তাদেরকে চিন্তায় ফেলেছে, এমনটি কিন্তু যে শিবিরের পক্ষ থেকে বা শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী তিনি কিন্তু সেই কথাটি বলেছিলেন। এবং সেই জায়গায় ইসিকে এসব বিষয় জানানো হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটি কিন্তু যে শিবিরের পক্ষ থেকে সেটি কিন্তু তো দর্শক, আপনারা নিশ্চয়ই আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছিলাম তাতে দেখছিলেন যে দিনের একেবারে শুরু থেকে ঘটনা প্রবাহ ছিল বেশ নাটকীয় ঘটনা প্রবাহ, এবং প্রতি মুহূর্তেই কিন্তু যে ভোটের রং বদলাচ্ছিল, এবং যে অভিযোগের যে পাহাড়গুলো সেগুলো বড় হচ্ছিল। তো আমরা একটু কিছুক্ষণ আগে ছাত্র দলের প্যানেলের যে ভোট বর্জনের যে ঘোষণাটি দিয়েছে, আমরা একটু সেটির সঙ্গে আমাদের দর্শকদেরকে একটু সংযুক্ত করতে চাই। জানেন, আমরা গতকাল রাত থেকে আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনবো, তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকেই আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন। তো আজকে যখন আমরা নির্বাচনের দিন আসলাম, আমরা বেশ কিছু লক্ষ্য করলাম। একে আমি পয়েন্টগুলো বলছি। প্রথমত, আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এই ব্যালটগুলো ছাপানো হয়েছে, আমরা যখন প্রার্থীরা সব ওইখানে আমি ওনার ধরে পয়সা আছি, ঠিক আছে, কি কোন অনিয়ারে যায় না তো প্রতিক্রিয়া জানাইতে পারে সেটার জন্য একটা খোঁজ রাখে। আর হলো যে বাম সংগঠনগুলো হয়তোবা ওই যে শহীদ মিনার এখানে একটা টিম পাঠাই দেন, আর ক্যাম্পাসে কোনো ঝামেলা
আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তো সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও দুপুর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনতে পাই। তবে সবশেষ ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে জাকসু নির্বাচনের ভোটকে তারা প্রত্যাখ্যান করেছে এমন একটি তথ্য ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে বা যারা ভোটার রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছিলাম সেটি আসলে ম্লান হয়েছে এবং তারা আসলে এক একজন এক এক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে দুপুরের পর থেকে দেখেছি যে বিভিন্ন প্যানেলের ভিন্ন ভিন্ন শিক্ষার্থীরা তারা একাধিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের মতামত তারা জানিয়েছেন এবং মিশ্র প্রতিক্রিয়া আমরা শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থীদের মধ্যে দেখতে পেয়েছি। তো এবং সবশেষ আসলে একটি পক্ষ যখন ভোট প্রত্যাখ্যান করে তারপরে কিছুক্ষণ আগেই আমরা এই হলে হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারাও আসলে সেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচন এবং এই যে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েও ব্যালট ছাপানো সহ বিভিন্ন বিষয়ে তারা গণমাধ্যমের সামনে অভিযোগ করছিলেন। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এর আশপাশে বেশ কয়েকটি আবাসিক হল রয়েছে এবং প্রতিটি হলেই আমরা জানি যে একটি করে ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছিল কিন্তু এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এবং একেবারে যখন শেষ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা বেড়েছে কিন্তু শেষ পর্যায়ের দিকে শেষ মুহূর্তে এসে আসলে শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন মত, অভিযোগ, পাল্টা অভিযোগের কারণে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন ওই যে হল পাড়াগুলোতে হল এলাকা যেগুলো রয়েছে অর্থাৎ যে এলাকাগুলোতে ভোট গ্রহণ চলছে সেই জায়গাগুলোতে শিক্ষার্থীদের এখনও ব্যাপক আনাগোনা রয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে জাকসু নির্বাচনে আসলে এই জাকসু নির্বাচনে কে ঘিরে আমরা দুপুরে একাধিক সংবাদ সম্মেলন কভার করেছি গণমাধ্যম কর্মীরা। তো সেখানে যে বিষয়গুলো এসেছে অর্থাৎ নারী শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতেও বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা শুনেছি, আমরা দেখেছি এবং এছাড়াও শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে প্রশাসনিক চাপের কারণে বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে যারা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে বহিরাগতদের যে অবস্থান তা খুব একটা সৃষ্টি না হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে বহিরাগতদের একটি অবস্থান নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলেও সেই সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। এবং আমরা এখন অভিযোগ করা হয় সেই অভিযোগ এবং তার পরবর্তীতে পাল্টা অভিযোগ করেন ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকেও পাল্টা অভিযোগ করা হয়। সেই সংবাদ সম্মেলনে আমরা যখন আর আসলে ভোট গ্রহণের আর 1 ঘন্টা সময় বাকি ছিল ঠিক সেই মুহূর্তে ভোট বর্জনের পর আসলে শিক্ষার্থীদের মধ্যে তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না, এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে। তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন, প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয় কিন্তু আমি তাকে বলি যে না, যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না সো আপনি ব্যালট পেপার এইভাবে ছিঁড়তে পারবেন না। এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে, আমি জানি না সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে, সামনে পর্দা দেয়া থাকে, সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে। তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন, কেউ
সে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে। তারপরেও ইলেকশনটা ওই হলে 1 ঘন্টা বন্ধ ছিল। এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে, নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে। তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই, তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী। এটা কেন হলো এসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে, আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। ইভেন আমি যখন কলমের কালি নিয়ে এই কমপ্লেইনটা আমি যখন কমপ্লেইনটা করেছি, আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে। আমি মনে করি যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দেখব। আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। আমরা যারা দায়িত্বে আছে, কোনো দলীয় না, কোনো ব্যক্তিগত না, যারা দায়িত্বে আছে তারা। আমরা অনেকেই আছি, আপনারা দেখতে পাবেন। আমরা যখন সবাই, আমার নাম ডক্টর নাহিদ ইসলাম খান, প্রফেসর, জাহাঙ্গীরনগর জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। আপনারা অপেক্ষা করেন, একটু পরে আমাদের সংবাদ সম্মেলন হবে, তারা আসবে। ও তার মানে সাধারণ অনেক শিক্ষক আছে, তারা বর্জন করছেন, তারা আসতে লেট হচ্ছে, তারা 4টাই বর্জন করে দিয়েছে। আরো একজন কথা বলতেছে ভাই। শিবিরের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে শিক্ষার্থীদের যে রায়ের বিষয়টি নিয়ে শঙ্কিত থেকে বা ভোটের ফলাফল অন্যরকম কিছু হতে পারে, সেই সংখ্যা থেকে ছাত্রদল সরে দাঁড়িয়ে আছে ভোট থেকে, এমনটি কিন্তু যে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো এর বাইরে কিন্তু আমরা একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে সকাল থেকেই কিন্তু এই ভোটকে কেন্দ্র করে নানা রকমের যে অভিযোগ অনুযোগ সেইগুলো কিন্তু যে ছিল। তো এক নজরে যদি আপনাদেরকে বলতে যাই যে সকাল থেকেই কিন্তু যে ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছিল ভোট কেন্দ্র নিয়ে। তারপরে কিন্তু যে দুপুরবেলায় শিবিরের পক্ষ থেকেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ, নানা ধরনের অভিযোগ তোলা হয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু যে নানা রকম অভিযোগ তোলা হয়। তো সবশেষ দিনের শেষে ছাত্রদলের পক্ষ থেকে আসলে যে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করা হয়, তারপরে কিন্তু যে ক্যাম্পাসের পুরো চিত্র বা আবহাওয়া এক ধরনের যে পরিবর্তন এসেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জানছিলাম জাকসু নির্বাচনের সব শেষ খবর। এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক সময়ে। নেপালে সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক, সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি, আরও একদিন বাড়ল কারফিউ। যুক্তরাষ্ট্রের ইউটায় আততায়ীর গুলিতে ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক নিহত, তদন্তে FBI। রাজনৈতিক হত্যাকাণ্ড, দাবি রিপাবলিকান দলের। ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনে নিহত 35, কাতারে আবারও আক্রমণের হুঁশিয়ারি নেতানিয়াহুর। গাজার দুর্ভিক্ষকে অস্বীকার প্রেসিডেন্ট আইজ্যাক হারগজের। রাশিয়া ন্যাটো উত্তেজনা, পোল্যান্ড সীমান্তে 19টি রুশ ড্রোনের অনুপ্রবেশ, কয়েকটি ভূপাতিত করার দাবি। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলায় নিহত 24 বেসামরিক। এবং দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ যাওয়ায় পশ্চিমবঙ্গে ব্যাপক উচ্ছ্বাস, স্থানীয় বাজারে দাম কমার আশা আমদানিকারকদের। দুই দেশের সম্পর্কেও ইতিবাচক প্রভাব।
আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করছেন দেশটির সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজি। সুশীলার সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান। এখনও থমথমে নেপালের পরিস্থিতি। আগুন ধরিয়ে দেয়ায় দুটি গণমাধ্যমের অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে, যদিও সহিংসতার দায় নিতে অস্বীকার করেছে আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে কারফিউয়ের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে 14, নিখোঁজ 13। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব। পানিতে তলিয়ে ঘরবাড়ি ও ফসলি জমি। পাকিস্তানের করাচিতেও চরম দুর্ভোগ। আততায়ের গুলিতে নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বুধবার ভ্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়। পুলিশ জানায় প্রায় 3000 মানুষের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কার্ককে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। 9/11 হামলার 24তম বার্ষিকী আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন ও টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়দা। হামলা হয় পেন্টাগন ও পেনসিলভেনিয়াতেও। দেখছেন আন্তর্জাতিক সময়। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 13 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বন্যায় গত 2 মাসে দেশটিতে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।